প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। সাথে রয়েছে আমি আমির হোসেন সাগর। আমরা এখন যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সিলেটের কদমতলী পয়েন্ট, হুমায়ুন চত্বর থেকে আমরা আসছি আপনাদের সাথে। আমরা সিলেটের হুমায়ুন চত্বর থেকে আমরা আজকে ভিডিও ধারণ করছি। আপনারা দেখছেন যে এখানে রাস্তা ব্লক রয়েছে এবং দীর্ঘ সারি রয়েছে, একদম উত্তর সুরমা থেকে দক্ষিণ সুরমা পর্যন্ত এই রোডটি, উপশহর রোডটি বন্ধ আছে। কিন্তু বন্ধ রাখার কারণটা কি, এখানে ব্লক করার কারণটা কি, সে বিষয়টা আমরা আজকে এই হুমায়ুন চত্বর থেকে এখানে যারা ট্রাক শ্রমিক নেতাকর্মীরা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো, যারা আজকে এই বন্ধ রাখার কাজ করছেন বা যারা বন্ধ রাখছেন, যারা নির্দেশ দিয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলি। আমরা আজকে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনাদের আজকে এই যে রাস্তা বন্ধ করার মূল কারণটা কি? মূল কারণটা হইল আমাদের সিলেট বিভাগীয় টেঙ্গরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ টেঙ্গরি ফেডারেশনের সদস্য ইকবাল হোসেন রিপনকে গত রাত্রে এশার নামাজ পড়ে সে পূজারকলা মসজিদ থেকে এশার নামাজ পড়িয়া বাইরে যাইছে। পোস্টার আপনার পয়েন্টে সন্ত্রাসীরা দা দিয়া গাড়ে কুবাইছে, কুবাইয়া জায়গাতেই হত্যা করেছে এবং ওর সাথে একটা লোক আছিল, ওরে মানে ও আহত অবস্থায় মেডিকেলে আসছিল। এই আমাদের দাবি হইল সরকারের বিরুদ্ধে নয়, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা চাই দেশের শান্তি, আমরা শ্রমিকের নিরাপত্তা চাই, আমরা দেশের সেবা করি, আমরা সরকারের সেবা করি, আমরা জনগণের সেবা করি। এক দেশ থেকে আরেক দেশে আমরা পয়েন্টও পৌঁছে দিই। আমরা কোনো সরকারের শত্রু না, আমরা সরকারের বন্ধু, জনগণের বন্ধু। আমরা দাবি হইল এই সাধারণ সম্পাদক হত্যার যারাই হোক তাদেরকে আমরা ফাঁসি চাই, অতি সত্তর গ্রেপ্তার করে আমরা ফাঁসি চাই। এটা তো ঘটনাটা ঘটেছে কালকে রাত্রে। আজকে আপনারা কি শুধু সিলেটেই রাস্তা বন্ধ করেছেন না? এটা আসলে এই যে মহামারী করোনার মধ্যে আবার এখানে বন্যায় কবলিত এলাকা, এই মুহূর্তে আসলে আসলে কতটুকু মানে ঠিক হচ্ছে আপনাদের এই বন্ধ করাটা? মানুষ তো এমনিতেই বন্যায় কবলে আছে, আর যেহেতু গতকালকে রাত্রেই কিন্তু ঘটনাটা ঘটেছে, এর মধ্যে তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি আপনারা সন্তুষ্ট নয়? আচ্ছা, যাই হোক, আমরা দেখছি এখানে ট্রাক শ্রমিক নেতা যারা আছেন তারা আসলে যে কারণে এখানে তারা অবরোধ করেছেন, তারা বলছেন যে সারা বাংলাদেশে আজকে অবরোধ চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যার ফলে তারা এই হত্যার দাবি এবং অনতিবিলম্বে আসামিদের, এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা আজকে কিন্তু এখানে এই এই বন্ধ করার রাস্তা বন্ধ করেছেন। এটা তারা বলে সারা দেশ জুড়েই কিন্তু এটা হচ্ছে, তবে এটা কতটুকু হচ্ছে সেটা আমরা আসলে বুঝতে পারছি না, যেহেতু গতকালকে রাত্রেই কিন্তু এই হত্যাটি হয়েছে। ইতিমধ্যে তো পুলিশ প্রশাসন তৎপর রয়েছে কিনা সে বিষয়টাও কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পারিনি। যদি পুলিশ প্রশাসন তৎপর না নিত তাহলে হয়তো একটু সময় দিয়ে হয়তো এটা করাটা তাদের ঠিক হতো, কিন্তু আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে এই সিলেট শহরটা বা সারা বাংলাদেশটা অচল করাটা আসলে কতটুকু তাদের ঠিক হয়েছে সেটা আমরা আসলে বুঝতে পারছি না। যাই হোক, মহামারী করোনা এবং বন্যা আবারও চলে আসছে, সিলেট জুড়েই বন্যা রয়েছে এবং মানুষ অনেক কষ্টে এমনিতেই আছেন। তারপরে আবার এখানে রাস্তা ব্লক হয়েছে। তাদের যে দাবিটুকু আমরা দাবিটুকু তুলে ধরেছি, আশা করি আপনারা দায়িত্বশীল যারা আছেন এই দাবিটুকু আপনারা দেখবেন আসলে তাদের মূল দাবি যেটা আছে সেটা আসলে কতটুকু যথেষ্টপূর্ণ দাবি। এখন আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কি বলেছে? পক্ষে আছে। তাদের কাছে কি আপনারা সন্তুষ্ট আছেন না সন্তুষ্ট নয়? সন্তুষ্ট নয়। এখন কয়টা পর্যন্ত আপনাদের এই মানে অনির্দিষ্টকালের জন্য? যাই হোক, তাদের দাবি হচ্ছে যে যারা হত্যা করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি রয়েছে। এবং যে গ্রেপ্তার হওয়া এই সন্ত্রাসীকে চিহ্নিত করা হয়েছে। না, আমরা আমরা গাড়ি চালাই সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা যদি এইরকম মারিয়া রাস্তাঘাটে চালাই আমরা কি আমরা একটা বিষয় জানতে চাই, যেহেতু সিলেটের গুজারকলার বাসিন্দা তিনি এবং সিলেটে এই ঘটনাটা ঘটেছে, সন্ত্রাসীদের কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন? চিহ্নিত করতে পারছেন না? আপনাদের কোনো ধারণা বা কোনো ধরনের? আচ্ছা, চন্দ্রপুর
যাই হোক, আমরা এখানে আছি, এখানে ট্রাক শ্রমিক যারা আছেন তাদের কিছুটা বক্তব্য আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যদি তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ হয় আমরা চেষ্টা করব আসলে মূল বিষয়টা কি। তবে একটা বিষয় আমরা জেনেছি, এখানে রাস্তা ব্লক করার মূল কারণটি হচ্ছে তাদের একজন নেতাকে হত্যা করা হয়েছে অতর্কিত হামলা চালিয়ে। তাদের যারা হত্যা করছে সেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা আজকে এই রাস্তাটি ব্লক করে রেখেছেন। আপনারা দেখছেন যে এখানে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না, আজকে রাস্তা ব্লক আছে। তো এটা আসলে আপনাদের মতামত অবশ্যই লিখবেন, আমরা আপনাদের সাথে আছি। সালাম ভাই, কেমন আছেন আপনি? রাইট, আমরা শান্তি চাই, অবশ্যই শান্তি চাই। এমডি আলমগীর হুসাইন, বিশ্বাস বিচার চাই, অবশ্যই বিচার হবে। অতর্কিত হামলা, সন্ত্রাসী হামলা, এর জন্য তারা হয়তো প্রশাসনের উপরে তারা কতটুকু সন্তুষ্ট আছেন সেটা বুঝতে পারছি না। তবে তারা আজকে তাদের নেতাকে হত্যা করার কারণে কিন্তু তারা এখানে বিশাল এক সিদ্ধান্ত নিয়েছেন, রাস্তা ব্লক করে রেখেছেন। আপনারা দেখছেন যে এখানে পুরো রোড জুড়ি রাস্তা ব্লক রয়েছে। আমরা আজকে কদমতলি থেকে, এটা হচ্ছে হুমায়ুন চত্বর থেকে আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে ঢাকার যে বাসগুলো আছে সেই বাসগুলো চলছে কিনা জানি না, তবে সে বিষয়েও আমরা এখান থেকে শিওর হওয়ার চেষ্টা করছি। ঢাকায় বাসগুলোও বন্ধ নেই, বাসও বন্ধ, মানে বাসও যাইতে পারেন না, মানে সব গাড়ি, বড় সব গাড়িগুলো বন্ধ। যাই হোক, আমরা এখন জানলাম যে আসলে সব গাড়ি বন্ধর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই বাসগুলো বন্ধ আছে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই বিষয়টা শুধু আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাদের নেতৃবৃন্দর সাথে কথা বলে হয়তো দ্রুত এটার একটি নিষ্পত্তি করলে হয়তো মানুষ কিছুটা নিরসন বা শান্তিতে থাকতে পারবেন। কারণ জানেন যে আমরা কিছুক্ষণ আগে বন্যা দেখিয়েছি, বন্যায় মানুষ এমনিতেই অনেক কষ্টে আছেন, মহামারী করোনায় অনেক কষ্টে আছেন। এটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, দায়িত্বশীল যারা আছেন তারা এই মুহূর্তে তারাই। ফায়ার সার্ভিসের একটি গাড়ি এদিকে আসছে। ভালো আসেননি, রাস্তা তো এখনো সারার কোনো সিদ্ধান্ত হয়েছে না। আচ্ছা, যাই হোক, আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো গাড়ি আটকানো আছে এবং অনেকগুলো গাড়ি রাস্তায় লাইন বন্ধ করে রাখা হয়েছে। সেই বন্ধ রয়েছে, সেই বন্ধর বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। অনেক ট্রাফিক পুলিশ প্রশাসনের লোক রয়েছেন এখানে। এদিকে কিটা কোনো সমস্যা নেই, আউটসাইড বন্ধ। রাস্তা বন্ধ করা হয়েছে এখানে বাস লাগিয়ে। এই যে পুরো লাইনটা একদম উত্তর সুরমা থেকে আমরা আসলাম, আমরা দেখলাম একদম সুবানীঘাট পর্যন্ত এই রাস্তাটি বন্ধ এবং গাড়িগুলো এভাবে বন্ধ রাখা হয়েছে, লাইন বন্ধ করা হয়েছে এভাবে গাড়ি মধ্যখানে রেখে। এবং সারা দেশ জুড়ে তাদের আজকের এই হঠাৎ করে তাদের এই যে সিদ্ধান্তটা, আসলে সিদ্ধান্তটাকে সহজে শেষ করার জন্য আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। আসলে মানুষ এমনিতেই মহামারী করোনা এবং বন্যায় অনেক কষ্টে আছেন, তারপরে আবার যখন মানুষ এভাবেই রাস্তায় আটকে সময় কাটাবে সেটা আসলে মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমরা অনুরোধ করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা যেন তারা করেন।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। স্টার স্টার অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। মূলত লাইনটি বন্ধ রয়েছে, যে কারণে আমরা অবশ্যই আপনাদের কাছে সেই কারণটি তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝেছেন। এই বোঝাটি আমাদের কাছে অনেক বড় পাওনা, এবং আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়টিও আমাদেরকে একটু কমেন্ট করে লিখবেন, আমরা আশা করছি। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে ভালো এবং সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। যাই হোক, একটি রুগীর গাড়ি আছে এখানে, পুলিশের সহযোগিতায় রুগীর গাড়িটি যাবার চেষ্টা করছেন। এই রুটে যাওয়া যায় না নিকা, ওই রুটে যেতে পারবে না। ও, সব পয়েন্টে বন্ধ। যাই হোক, প্রত্যেকটি পয়েন্টে বন্ধ রয়েছে, এই জন্য অনেক রুগীর গাড়িগুলো কিন্তু অনেক কষ্টে পড়েছে। এখানে একটি রুগীর গাড়ি রয়েছে, পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু রুগীর গাড়িটি তারা যাতে যেতে পারে যাবার রাস্তা। রুগী এই যে, যাই হোক আপনারা ওইটা যান, ওইটা যান। গাড়ির ভিতরে বাচ্চাটার খাওয়া ভাঙ্গা, কোনো খাওয়া সোজা করা যান না। যাই হোক, অনেক রুগীর গাড়ি কিন্তু অনেক সমস্যা আছেন। ওইটার পিছনে যান, আপনারা বলছেন তাদের, ওটার পিছনে যান। অনেক রুগীর গাড়িগুলো কিন্তু অনেকটা কষ্টে পড়ে আছে। তো আশা করছি এই রুগীর গাড়িগুলো আসলে পুলিশ সহযোগিতা করছেন তাদেরকে যাতে যেতে পারেন, এই জন্যই। সিলেট হোমবান্ডেশ্বর চত্বর থেকে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের মতামত কমেন্ট অবশ্যই লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের সব কয়টি রুট বন্ধ আছে, এখানে পাবনা পয়েন্ট সহ সব পয়েন্টে বন্ধ আছে। আমরা এই পর্যন্ত খবর আপাতত আপনাদের কাছে দিলাম। আমরা আপনাদেরকে নেক্সট খবর আবার জানাবো। তবে কয়টা পর্যন্ত মানববন্ধন এই রাস্তা ব্লক থাকবে তা এখনও কেউ বলতে পারছেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আরও ভিডিও আপনাদেরকে দিচ্ছি, পানির ভিডিও বা অন্য খবরাখবর অবশ্যই দেখাবো। ধন্যবাদ।